হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো হচ্ছে টকের ডাল বা আমের ডাল। তো আমি জানি এই রেসিপিটি খুব সাধারণ, আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি। তো এটাকে শেয়ার করার মতন কিছু হয়নি, তাও ইচ্ছে করলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই এটাকে শেয়ার করছি। প্রথমে আমি এইটুকুনি মসুর ডাল সেদ্ধ করে নেবো, বিকজ আমরা তো পরিবারে দুজন, তো আমাদের এইটুকুনিতে হয়ে যায়। তো আমি এটাকে সেদ্ধ করে নেবো মসুর ডালটা। আর আগে থেকে আমি আমগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিলাম। কড়াইতে অল্প পরিমাণ তেল দেওয়ার পর একটু পাঁচফোড়ন এতে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা আধখানা করে দিয়ে দিলাম। এবার এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা আমগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আমগুলোকে। আম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইভাবে 5-7 মিনিট আমটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আমটা একটু হালকা সেদ্ধ হয়ে আসে। 5-7 মিনিট এইভাবে আমরা ভেজে নেব। আমটা এরকমভাবে দেখুন গলে গেছে, মানে আমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এরকমভাবে গলে গেছে। এরপর আমরা সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে আমি পরিমাণ মতন নুন দেবো। আর দেবো পরিমাণ মতো এবং সামান্য পরিমাণে হলুদ। আর যেহেতু এটা টকের ডাল, আমটা টক, আর আমি একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, তার জন্য তিনটের ব্যালেন্স মেনটেন করার জন্য আমি দিলাম অল্প পরিমাণ চিনি, যাতে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতন হয়। এরপর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা হাই মুডেই থাকবে, মানে আঁচটা জোরেই থাকবে। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে আমের ডাল বা টকের ডাল। দেখুন এইভাবে ডালটা ফুটছে, এরকমভাবে 10 মিনিট মতন ফুটিয়ে নাবিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে টকের ডাল। সো ফাইনালি রেডি আমার আজকের আমডাল। নাবিয়ে ফেলেছি, গন্ধটা খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও খুব একটা মন্দ হবে না। চলো অন্য আরেকদিন অন্য একটা রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে পাশে থেকো।